দেশ জুড়ে হঠাৎ করে জারি করা হয়েছে পুলিশের সর্বোচ্চ সতর্কতা, যা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। নতুন কোনো অস্থিরতা কি তাহলে ঘনিয়ে আসছে আবার? নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন তৎপরতা নিয়ে বাড়ছে উদ্বেগ। দেশ বিদেশে ছদ্মবেশে সংগঠিত হয়ে সহিংস পরিকল্পনার চেষ্টা চালাতে পারে বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। এই প্রেক্ষাপটে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত মোট 11 দিনকে উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করেছে পুলিশের সদর দপ্তর। পুলিশের বিশেষ শাখা এসবি আশঙ্কা করছে, এ সময় কিছু গোষ্ঠী অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধভাবে উস্কানিমূলক প্রচারণা, নাশকতা এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলার চেষ্টা চালাতে পারে। তাই 28 জুলাই সোমবার দেশের সব ইউনিটে পাঠানো হয়েছে একটি গোপন সতর্কবার্তা। এসবির রাজনৈতিক শাখার এডিশনাল ডিআইজি স্বাক্ষর করা ওই চিঠি পাঠানো হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিভাগীয় ডেপুটি কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ সকল জেলার পুলিশ সুপারের কাছে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানকে ঘিরে কিছু সংগঠন ইতিমধ্যে কর্মসূচি শুরু করেছে। এই ধারাবাহিকতায় 29 জুলাই থেকে 8 আগস্ট সময়কে ঘিরে পরিকল্পিতভাবে দেশে সহিংসতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই এই সময়টিকে অতিরিক্ত নজরদারির আওতায় রাখা হচ্ছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতে হবে। বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাট এবং বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলোতেও সতর্ক নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গোটা দেশ জুড়ে চালানো হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতীত অভিজ্ঞতা থেকে সরকার এবং নিরাপত্তা বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত। বিশেষ করে যখন দেশে নির্বাচনোত্তর উত্তেজনা ও রাজনৈতিক বিভাজন স্পষ্ট, তখন আইনশৃঙ্খলার বাড়তি মনোযোগ না দিলে দেশে অস্থিরতা তৈরি হতে পারে। নাগরিক সমাজের একাংশ অবশ্য এই সতর্ককে দেখছেন মিশ্রভাবে। কারো কারো মতে এটি প্রয়োজনীয় পদক্ষেপ, আবার কেউ কেউ উদ্বেগও প্রকাশ করেছেন, যাতে সাধারণ মানুষ চলাচল বা নাগরিক অধিকার ব্যাহত না হয়। আনোয়ার শাহ, সংবাদ সারাদিন।